নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্বা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, চিঠি অর্থ দপ্তরের ডিএর পর এবার বাংলা সরকারি কর্মচারীদের মাথা ব্যথার নতুন কারণ হচ্ছে পেনশন। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা পেনশন পাচ্ছেন তাদের জন্য এবং যারা আগামী দিনে পেনশন পাবেন সকলের জন্যই। তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে রাখুন এবং পুরো বিষয়টা জেনে রাখুন। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বিগত বেশ কয়েক মাস ধরে আন্দোলনে নেমে চলেছে এই রাজ্যে। এরই মাঝে আবার বকেয়া ডিএ নিয়ে বছরের পর বছর ধরে চলছে মামলা। সেই মামলা হাইকোর্ট থেকে গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এরই মাঝে এবার পেনশন নিয়ে সামনে এলো নয়া তথ্য, যার জেরে মাথার ঘাম পায়ে পড়ার জোগাড় করেছে বাংলা সরকারি কর্মচারীদের। রিপোর্ট অনুযায়ী সম্প্রতি রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের অধীনে থাকা ৩ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত তথ্য চেয়ে পাঠালো অর্থ দপ্তর। জানা গিয়েছে যে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, কলকাতা মেট্রোপলিটন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অথরিটি এবং হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত তথ্য চাওয়া হয় ফিরহাদ হাকিমের দপ্তর থেকে। অর্থ দপ্তরের থেকে পুর দপ্তরে এই সংক্রান্ত চিঠি যাওয়ার কথা জানাজানি হতেই পেনশনভোগী এবং সরকারি কর্মীদের মধ্যে শুরু হয়েছে চর্চা। এই আবহে পেনশন দেওয়া নিয়ে সরকার এবার অবস্থান বদল করবে কিনা সেই সম্ভাবনা সামনে এসেছে। আর তার জেরে আতঙ্ক সৃষ্টি হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের মনে। তবে পুর দপ্তরকে পাঠানো সেই চিঠিতে অর্থ দপ্তর দাবি করেছে রিট পিটিশনের প্রেক্ষিতে এই তথ্য চাওয়া হয়েছে। এদিকে বকেয়া ডিএ নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরে আদালতে মামলা চলছে। বারবার তাতে হারতে হয়েছে রাজ্যকে। তবে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বদলে উচ্চতর আদালতে গিয়েছে বর্তমান সরকার। এ আবহে বর্তমানে মামলাটি রয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে। নতুন বছরে ফের এই মামলার শুনানি হবে। এই আবহে ডিএ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পেনশন নিয়ে এই চিঠির খবরটি প্রকাশে আসাতে হইচই পড়ে গিয়েছে। অর্থ দপ্তরের এই চিঠিতে কি জানতে চাওয়া হয়েছে চলুন একটু জেনে নেওয়া যাক। এই চিঠিতে পুর দপ্তরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এই ৩ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের দায়ভার কে বহন করে, গত ২ বছর কোন খাত থেকে পেনশনের টাকা মেটানো হয়েছে, গত ২ অর্থবর্ষে পেনশন খাতে কত খরচ হয়েছে, চলতি অর্থবর্ষে কতজন কর্মী অবসরে যাবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর নিজস্ব অর্থভাণ্ডার থেকে পেনশন মেটাতে পারে কিনা, সেই সমস্ত তথ্যই জানতে চাওয়া হয়েছে। এদিকে জানা গিয়েছে যে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, কলকাতা মেট্রোপলিটন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অথরিটি এবং হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের সংখ্যা প্রায় ৬,০০০। অনেক আগেই নাকি একবার এই ৩ সংস্থার নিজস্ব পেনশন তহবিল করার কথা বলা হয়েছিল। তবে সরকার তখন কোনো পদক্ষেপ নেয়নি। তবে এখন রাজ্যের আর্থিক দুর্দশার আবহে অবসরপ্রাপ্তদের পেনশনে কোপ পড়বে কিনা তা নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে। এদিকে রিপোর্ট দাবি করা হচ্ছে এই ইস্যুতে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন এই প্রশ্নের ব্যাখ্যা দেওয়া এখন সম্ভব নয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে একের পর এক নানা রকম নিত্য নতুন এই রিলেটেড খবর কিন্তু সামনে আসছে, যা নিয়ে আশঙ্কায় ভুগছেন পেনশনভোগীরা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে তারা দিন কাটাচ্ছেন। যদিও তারা আজ পেনশন পাচ্ছেন, বিগত আগামী দিনে কি হবে তা কিন্তু কেউ বলতে পারছে না। পেনশন বন্ধ হয়ে যাবে কিনা, পেনশন কমে যাবে কিনা, নানা রকম তথ্য কিন্তু বিভিন্নভাবে মানুষকে বলবো। সরাসরি খবরটা জানুন, কোনোভাবে বিভ্রান্ত হবেন না। এই নিয়ে কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পাওয়া গেলে অবশ্যই চ্যানেল মারফত আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তাই সকলকে প্রথমেই বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করুন, ভিডিওটি সকলের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।